আপনার এত বড় সাহস! আপনি আমার গায়ে হাত তুলেছেন! আপনি জানেন আমি কে? আপনি জানেন আমি চাইলে এই মুহূর্তে আপনার কি হাল করতে পারি? আমি এখনই পুলিশ ডেকে আপনার জেলের ভাত খাওয়ার ব্যবস্থা করছি, দাঁড়ান আপনি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসুন। আহা, এসব ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না। আমার কাছে যে পার্সেন্টেজ আছে ওটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসুন। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আহ, জি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, জি বলুন। জি, আমি শুনেছি ওনার ছেলে নাকি অপারেশন হবে, আর অপারেশনের জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। তার থেকে ভালো খবর হচ্ছে যে এই অপারেশনের খরচ চালানোর জন্য নাকি 2 লক্ষ টাকা প্রয়োজন, যার মধ্যে 1 লক্ষ টাকা ওনাকে ম্যানেজ করতে বলেছেন, আর 50,000 টাকা আপনি দিবেন, আর বাদ বাকি টাকা নাকি আপনাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে। এটা শোনার পর আমার খুবই ভালো লাগছে, বাট আমি কি জানতে পারি যে ঠিক কি কারণে আপনি উনার ছেলের অপারেশনের জন্য 1 লক্ষ টাকা ম্যানেজ করতে বলেছেন, বা এই অপারেশনটা করতে 2 লক্ষ টাকার প্রয়োজন? দেখুন, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আর আপনি কে? আপনাকে কেন আমরা এসব বলতে যাব? আশ্চর্য, আমি কে সেটা পরের হিসাব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন জানতে চেয়েছেন আমি কি, আমি আপনাকে বলছি। আর ওনার ছেলের অপারেশনের জন্য উনি রাস্তায় রাস্তায় টাকার জন্য ঘুরছিলেন, তাই রাস্তায় আমার সাথেও দেখা হয়েছে, অনেক কাকুতি মিনতি করে আমাকে বলেছিল যে কিছু টাকা দেওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম 1 লক্ষ টাকা যেহেতু প্রয়োজন, আমি দিতে পারি, আমার টাকার অভাব নেই। কিন্তু অপারেশনটা ঠিক কোথায় করবেন, কিভাবে করবেন, কি কারণে করবেন, সেটা তো আমার জানা দরকার আছে, তাই না? দেখুন, এসব হচ্ছে আমাদের অফিসের ইন্টারনাল ব্যাপার। আপনি যেই হন না কেন, এসব ব্যাপারে আমরা আপনার সাথে কথা বলতে চাই না। যদি আপনার কিছু বলার থাকে তাহলে আমাদের কর্তৃপক্ষ আছে, আপনি তাদের সাথে কথা বলতে পারেন। দেখুন, আপনি কিন্তু আমার কথা হয়তো বুঝতে পারছেন না। আপনি যেহেতু অপারেশন করাবেন একটা রোগীর, অবশ্যই তার চেক আপ করিয়েছেন। চেক আপ করিয়ে তার রিপোর্টে কি এসেছে তার উপর ভিত্তি করে আপনি অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন। এখন যদি টিউমার হয় তাহলে টিউমারের করবেন, যদি কিডনি ট্রান্সপ্লান্টের হয় সেখানে আপনি সেটা করবেন। কিন্তু হয়েছেটা কি, একজ্যাক্ট কিসের অপারেশন করবেন, সেটা তো অন্তত আপনি বলতেই পারেন, তাই না? যদি আপনার একান্তই কোনো কিছু বলার থাকে তাহলে আমাদের অপারেশন শেষ হওয়ার পরে আমরা আপনার সাথে কথা বলবো। আমি একটা কথা বুঝতে পারছি না স্যার, উনি টাকা ডোনেট করতে এসেছেন, ডোনেট করলে ডোনেট করবেন, তা নিয়ে এত প্রশ্ন করছেন কেন? আর এই যে আপনি এত কথা বাড়াবেন না দয়া করে, আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, আর সেই অনুযায়ী আপনি যে তথ্যগুলো চাচ্ছেন সেগুলো দেওয়া আমরা প্রয়োজন মনে করি না। আপনার যদি ডোনেট করতে ইচ্ছা করে আপনি ডোনেট করেন, অপারেশনটা হবে। আরে কি আশ্চর্য, আপনি এইভাবে কথা বলছেন কিসের জন্য? আমি তো অন্যায় বা ভুল কোনো কিছু বলিনি। কি হলো ডাক্তার সাহেব, আপনি কথা বলছেন না কেন? তার মানে কি আপনারা এখানে ব্যবসা করার নামে গরিব দরিদ্র অসহায় মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছেন? হাউ ডিয়ার ইউ! আপনি কে? আর আপনাকে কেন আমার এই সমস্ত কথার জবাব দিতে হবে? ও আচ্ছা, আমি কে? হ্যাঁ ঠিক আছে, এই সব কিছুর জবাব আমি আপনাকে এই থাপ্পড়ের মাধ্যমে দিচ্ছি। কি? আপনার এত বড় সাহস! আপনি আমার গায়ে হাত তুলেছেন! আপনি জানেন আমি কে? আপনি জানেন আমি চাইলে এই মুহূর্তে আপনার কি হাল করতে পারি? আমি এখনই পুলিশ ডেকে আপনার জেলের ভাত খাওয়ার ব্যবস্থা করছি, দাঁড়ান আপনি। কি বললেন? আপনার ক্ষমতা আপনি আমাকে দেখাবেন, পুলিশকে কল করবেন? ওকে ফাইন, ডাকুন না পুলিশকে। আরে পুলিশকে আপনি কি ডাকবেন? পুলিশ অলরেডি আপনার পুরো হাসপাতালকে ঘিরে রেখেছে। জিবি অফিসার মানে? আর আপনি কে? আপনি এখানে এইভাবে কেন এসেছেন? আপনি কি ভেবেছেন আমি রাস্তার একটা লোক? আপনি আমাকে যেমনটা করতে চাইবেন ঠিক তেমনটাই হবে। শুনুন, আমি হচ্ছি ডিবি অফিসার জন অ্যালেক্স রয়, আর আপনারা যে এতদিন ধরে এই হাসপাতালের মধ্যে এইসব অসাধু ধান্দা করে যাচ্ছেন না, সেটা আমাদের কাছে নিউজ ছিল, বাট হাতে নাতে কোনো প্রমাণ পাচ্ছিলাম না। আর প্রমাণ পাবোই বা কেমন করে, যেখানে আপনাদের মতো কিছু ডক্টর আছে যারা কিনা এই সমাজটাকে নষ্ট করছে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে, সবকিছু দিয়ে। তাদেরকে দমানো তো এত সোজা না, তাই হাতে নাতে কোনো প্রুফ ছাড়া আপনাকে ধরা যাচ্ছে না। বাট এখন আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আপনি ঠিক এই হাসপাতালের নাম খুলে কি ব্যবসা করতে চাচ্ছেন। কি ভেবেছেন? হ্যাঁ, আপনারা এইভাবে ব্যবসা করে যাবেন, গরিব অসহায় মানুষের টাকা লুটপাট করবেন, তাদের কিডনি বিক্রি করে দিবেন, চোখ বিক্রি করে দিবেন, নানান ধরনের কথা বলে তাদের কাছে টাকা হাতিয়ে নেবেন, আর আপনাদেরকে দমানোর মতো কেউ থাকবে না। শুনুন, সব কিছুই না একটা শেষ আছে। পাপ না বাপকেও ছাড় দেয় না, তাই আপনি এখন সোজা আমার সাথে জেলে যাবেন। স্যার আসলে ভুল হয়ে গেছে স্যার। স্যার আপনি আপনি একদম চিন্তা করবেন না স্যার, আপনি যা চান
আমি সব ব্যবস্থা করবো স্যার। আপনি যত টাকা চান আমরা সব টাকা আপনাকে দিব স্যার। স্যার প্লিজ স্যার, আপনি আপনি প্লিজ স্যার এমন কিছু করবেন না স্যার, মান সম্মানের ব্যাপার স্যার। স্যার এখন আসলে প্লিজ স্যার আমাদের মাফ করে দিন। স্যার আমি বুঝতে পারছি আমি এতদিন একটা ভুল পথে ছিলাম। আপনি একটু দেখুন, আমার মাত্র ক্যারিয়ারের শুরু, আর এখনই যদি এরকম বড় একটা ঝামেলায় ফেসে যায় আমার পুরো জীবনটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এখন আপনাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান জেগে উঠেছে। আপনারা ক্ষমা চাচ্ছেন আমার কাছে। আপনারা কি ভেবেছেন আপনাদের মতো মানুষকে ক্ষমা করে আমি আবার ভুল করতে যাব? না না বাবা, ও তো জানোয়ার রে, তুমি ক্ষমা করো না বাবা। যদি ওরা ক্ষমা করো না, তাহলে আমার মতো গরিব মানুষের আরো ওরা ঠকাইবো, আরো বিপদে ফেলাইবো। আপনি একদম ঠিক কথা বলেছেন মা। আপনি কোনো চিন্তা করবেন না, ওদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব। আর জেলের ভিতরে কিভাবে ওদের নিয়ে যেতে হয় সেটাও আপনি আমার উপর ছেড়ে দিন। অনেক করেছেন অসাধু ব্যবসায়ী, আর না, এইবার সোজা জেলের ভাত খাওয়াবো আপনাদেরকে। তাই বেরোন, তাই চল বেরোন।